আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত 12 আগস্ট IL-T20 দল দুবাই ক্যাপিটালস তারা অফিসিয়ালি ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছিল যে তারা ডিএক্সাইনিংয়ে তারা বাংলাদেশি বাহাতি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আসন্ন IL-T20 জন্য তারা দলে ভিড়িয়েছে। তারপর থেকে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে যে সে কি IL-T20 খেলতে যেতে পারবে কিনা, কারণ IL-T20 শুরু হবে আগামী 2 ডিসেম্বর থেকে, যেটা চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে বিপিএল কিন্তু ওই সিমিলার টাইমে শুরু হবে, প্রাথমিক সূচি অনুযায়ী 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে শুরু হওয়ার কথা। কিন্তু পরবর্তীতে কিন্তু IL-T20 কর্তৃপক্ষ এবং দুবাই ক্যাপিটালস কিন্তু বিসিবির কাছে গত 10 দিন আগে কিন্তু তারা ইমেল করেছিল, যেখানে তারা জানতে চেয়েছিল যে IL-T20 মুস্তাফিজুর রহমানকে খেলতে দেওয়া হবে কিনা। 1 সপ্তাহ সময় দিয়েছিল, যদিও 1 সপ্তাহ সময় পার হয়ে গেছে, কিন্তু এখন যেটা জানা গেছে যে বিসিবি মুস্তাফিজুর রহমানকে আসন্ন IL-T20 খেলার জন্য 15 ডিসেম্বর পর্যন্ত এনওসি দিতে যাচ্ছে, এবং 15 ডিসেম্বর পর্যন্ত এনওসি দেওয়াতে সে 5টি ম্যাচ খেলতে পারবে IL-T20 দুবাই ক্যাপিটালসের জার্সিতে। কারণ দুবাই ক্যাপিটালসের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, প্রথম 5টি ম্যাচ আগামী 2 ডিসেম্বর ডিজার্ট ভাইপার্সের বিপক্ষে, 6 ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে, 7 ডিসেম্বর তারা খেলবে ত্রিনিবাগ নাইট রাইডার্সের বিপক্ষে, 13 ডিসেম্বর আবার পুনরায় তাদের বিপক্ষে খেলবে, এবং আগামী 14 ডিসেম্বর তারা খেলবে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে আবারও। এই 5টি ম্যাচই সে খেলতে পারবে যদি 15 ডিসেম্বর পর্যন্ত এনওসি দেওয়া হয়। তারপর 17 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত IL-T20 দুবাই ক্যাপিটালসের বাকি 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ গ্রুপ পর্বের 10টি ম্যাচের প্রথম 5টি হচ্ছে 2 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর, বাকি 5টি হবে 17 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর। এখন যেহেতু বিসিবি তাকে 15 ডিসেম্বর পর্যন্ত এনওসি দিতে যাচ্ছে, যার কারণে কিন্তু 2 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত যে 5টি ম্যাচ আছে দুবাই ক্যাপিটালসের, সেই 5টি ম্যাচ সে খেলতে পারবে। এখন কথা হচ্ছে, মুস্তাফিজুর রহমানকে যে বিসিবি এনওসি দিতে যাচ্ছে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত, এখন 15 ডিসেম্বর পর্যন্ত যদি তাকে এনওসি দেওয়া হয়, সেক্ষেত্রে বিপিএল কবে শুরু হবে? প্রাথমিক সূচি অনুযায়ী আমরা 1-1.5 মাস আগেই জানতাম যে 15 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হয়ে শেষ হবে 15 জানুয়ারি। পরবর্তীতে কিন্তু গত কিছুদিন আগে বিসিবি একজন পরিচালকের বরাত দিয়ে কিন্তু প্রথম আলো একটা সংবাদ প্রকাশ করেছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে 10 ডিসেম্বর থেকে বিসিবি চাচ্ছে বিপিএলটা শুরু করতে। এখন যেহেতু মুস্তাফিজুর রহমানকে 15 ডিসেম্বর পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে, তার মানে বিপিএল তো অবশ্যই মুস্তাফিজকে ছাড়া তো বিপিএল শুরু হবে না। তার মানে বিপিএলটা 10 ডিসেম্বর শুরু হচ্ছে না, এমনকি 15 ডিসেম্বরও বিপিএল শুরু হচ্ছে না। 15 ডিসেম্বর পরে হয়তো বা বিপিএল শুরু হবে, যার কারণে তাকে IL-T20 15 ডিসেম্বর পর্যন্ত এনওসি দেওয়ার কিন্তু পরিকল্পনা চলছে। এখন পর্যন্ত অফিসিয়ালি বিসিবি মুস্তাফিজ রহমানের এনওসির ব্যাপারটা জানায়নি। আমি এখন যখন ভিডিওটা শ্যুট করছি, এখন রাত 2টা বাজে, কিন্তু ভিডিওটা যখন আপনারা দেখবেন সকাল 10টার সময় ভিডিওটা পাবলিশ হবে। এখন কথা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান IL-T20 খেলতে গেলে বিপিএল এর যেই সূচিটা পিছিয়ে যাবে, সেটা মুস্তাফিজের জন্য পেছাবে না, হয়তোবা বিপিএলটাই পরবর্তী শুরু হবে, যার কারণে তাকে 15 ডিসেম্বর পর্যন্ত এনওসি দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যে বিপিএল যদি 15 ডিসেম্বর পরবর্তীতে 1-2 দিন পরে যদি শুরু হয়, কারণ মুস্তাফিজ তো অবশ্যই বিপিএল শুরুর আগে এসে জয়েন করবে দলের সাথে, যেই দলই তাকে দলে নিক না কেন। এখন সেক্ষেত্রে বিপিএল পিছিয়ে গেলে নির্বাচনের জন্য কি সমস্যা হবে না? যেটা বলা হচ্ছিল যে 15 জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। সেটা যাই হোক, মুস্তাফিজুর রহমানের 15 ডিসেম্বর পর্যন্ত এনওসির বিষয়টা সামনে আসাতে এতটুকু তো মোটামুটি শিওর হয়ে গেছে যে বিপিএল 15 ডিসেম্বরের পরেই বিপিএল শুরু হতে যাচ্ছে। এখন দেখার বিষয় বিসিবি কখন অফিসিয়াল ঘোষণাটা দেয় যে মুস্তাফিজুর রহমানের এনওসির যে 15 ডিসেম্বর বিষয়টা যেটা সামনে এসেছে, সেটাকে বিসিবি কখন সিলমোহর দেয়, কারণ বিসিবি প্রস্তুতি নিচ্ছে, ঘোষণা দেওয়াটা এখন বাকি রয়েছে। তো আপনাদের কাছে কি মনে হয়, মুস্তাফিজুর রহমানকে যে এই 15 ডিসেম্বর পর্যন্ত এনওসি দেওয়া হচ্ছে, যেখানে 5টি ম্যাচে খেলতে পারবে IL-T20, সেটা খেলে এসে বিপিএলে এসে নেমে বিপিএল খেলাটা কতটুকু টাফ হবে কিনা মুস্তাফিজুর রহমানের জন্য, এবং মুস্তাফিজুর রহমানকে IL-T20 অল্প দিনের হলেও এনওসি দেওয়াতে আপনারা কতটুকু খুশি হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।